দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বেগম খালেদা জিয়া সহ দলীয় নেতাকর্মীর মুক্তিতে আনন্দ মিছিল করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। বিকালে সাভার ঢাকা আরিচা মহাসড়কে কয়েকশো মোটরসাইকেল নিয়ে মিছিলটি আশুলিয়ায় এসে শেষ হয়। উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তমিজউদ্দিন। নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে গোপালগঞ্জে। সকালে ব্যাংকপাড়া আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল কোর্ট এলাকা ঘুরে চৌরঙ্গি গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। গণ অধিকার পরিষদের উদ্যোগে আনন্দ র্যালি ও সমাবেশ হয়েছে বাগেরহাটে। সকালে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহবিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন। সিলেটে তুলির আচরে দেয়ালে দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের নাম আর জাতীয় পতাকা আঁকছেন শিক্ষার্থীরা। সকালে নগরের শহীদ ডাক্তার চঞ্চল রোডে শিক্ষার্থীরা নিজস্ব অর্থায়নে বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা সহ বিভিন্ন ধরনের সচেতনমূলক বাণী লেখেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছে ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দুপুরে নগরীর মেছুয়া বাজারে দ্রব্যমূল্যের দাম পর্যবেক্ষণ করেন তারা। বাজার তদারকির কাজ করছেন সাতক্ষীরার শিক্ষার্থীরা। সকালে শহরের সুলতানপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বড় বাজার পরিদর্শন করেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মত বিনিময় সভা হয়েছে সুনামগঞ্জে। সকালে নিজ কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার MN মুর্শেদ ও শিক্ষার্থীরা। যে কোনো ধরনের সহিংসতা বন্ধ এবং সংখ্যালঘুদের প্রতি নিরাপত্তার আহ্বান জানিয়ে মিছিল করেছে যুবদল। সকালে সাবেক সহসভাপতি রফিক আহমেদ ডলারের নেতৃত্বে মিছিলটি আজিমপুর থেকে শুরু হয়ে চকবাজারে গিয়ে শেষ হয়। রাঙ্গামাটির বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির পরিদর্শন করেছে বিএনপি। পরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে একটি মত বিনিময় সভা করে তারা। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ উপজাতীয় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বিভিন্ন মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন ময়মনসিংহ বিএনপির নেতাকর্মীরা। রাতে যুবদলের জেলা সভাপতি রুকুনুজ্জামান সরকার রুকুনের নেতৃত্বে নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেন তারা। লালমনিরহাটে বিভিন্ন মন্দির ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করেছে বিএনপি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে খাগড়াছড়িতে। সকালে শহরের সরকারি মহিলা কলেজ সড়ক থেকে একটি র্যালি বিভিন্ন সড়ক ঘুরে মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি কং চাইরি চৌধুরী মাস্টার। আদিবাসী স্বীকৃতির দাবির আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে রাঙ্গামাটিতে। সকালে ছাত্র পরিষদ জেলা শাখার উদ্যোগে বনরূপা CNG স্টেশন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।